হীন অথবা পরিবারের অভাব অনটনের সুযোগ নিয়ে শিশুদের জিম্মি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করছে সংঘবদ্ধ চক্র। রাজধানীতে বছরের পর বছর প্রশাসনের চোখের সামনে ঘটছে এ ঘটনা। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, অপরাধী চক্রকে চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা। আমার হাতের মধ্যে একটা ইন্দুস দিত, আমি ভিক্ষা করবো না, হ্যাঁ কয় ভিক্ষা করতে হইব। তারপর আমার হিন্দে একটা ব্লেড টান দিচ্ছে আর আমি কাজ ভেঙে পড়ছি। দিনভর রাস্তায় ভিক্ষাই একমাত্র কাজ এই শিশুদের। ভিক্ষা না পেলে চলে নির্যাতন। আনন্দময় শৈশব এদের সবার কাছেই কেবল স্বপ্ন। রাজধানীর বিভিন্ন জায়গায় শিশুদের ভিক্ষা করতে বাধ্য করছে কয়েকটি চক্র। পরিচয়হীন শিশুরাই এইসব চক্রের প্রধান টার্গেট। আবার পারিবারিক অনটনের সুযোগ নিয়েও জিম্মি করা হচ্ছে শিশুদের। দিন শেষে শিশুদের ভিক্ষার পুরো টাকাই নিয়ে নেয় অপরাধীরা। আছি আমরা 15-16 জনের মতো। বাচ্চা আছে একজনের 3-4 জন করে বাচ্চা। ওই ছোট ছোট বাচ্চা উনি বসে থাকে, ওনার দিক দিয়ে ব্যবসা করে বাচ্চা দিক দিয়ে। আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী রাজধানীতে ভিক্ষা করছে অন্তত 7,000 শিশু। খরচ ছাড়াই বেশি আয় এবং শিশুদের প্রতি মানুষের সহানুভূতি বেশি থাকায় 1 থেকে 8 বছর বয়সী শিশুদের বেশি ব্যবহার করছে অপরাধীরা। ভিক্ষা করতে রাজি না হলে শিশুদের ওপর চলে নির্যাতন। শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধ না হওয়ার জন্য আইনের কঠোর প্রয়োগ না হওয়া ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে মানবাধিকার কর্মীরা। যে নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে কোনো শিশুকে যদি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা হয় তাহলে সেই ব্যক্তির পানিশমেন্ট আছে। বিভিন্ন জায়গা থেকে যখন বাচ্চাগুলো আসছে, এই বাচ্চাগুলোকে আইন প্রয়োগকারী সংস্থার চোখের সামনে দিয়ে ঘটনাগুলো ঘটে। তবে পুলিশের দাবি, ভিক্ষায় শিশুদের ব্যবহার বন্ধে সক্রিয় তারা। এজন্য অপরাধী চক্রকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজও চলছে বলে জানিয়েছে পুলিশ। যে যে জায়গাগুলোতে এরকম ভিক্ষাবৃত্তির নামে অপরাধ সংগঠিত হয় বা কিছু, এবং এই যারা যারা এর সঙ্গে জড়িত বা এই চক্র, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা ইতিমধ্যেও অনেক আগেও গ্রহণ করেছি এবং এটা আমাদের চলমান প্রক্রিয়ারই একটি অংশ। শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলেও মনে করছে পুলিশ। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।